হ্যালো, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আজকে এত সুন্দর সেজেগুজে কোথায় যাইতেছি আর কি করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, আশা করি সব ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আর আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল, খুব ভালো লাগতেছিল। যেমন খা খা রোদ্দুর ছিল, সেরকম বাতাসও ছিল। ওই যে বলে বাতাস আসলে তো একটু ঠান্ডা লাগে। আর সাইডে ছিল আমার দুইটা ফ্রেন্ড, মানে ওরা বাইকে ছিল, আমি রিস্কায় ছিলাম। আর আজকের দিনটা আমার এত ভালো ছিল, মানে আজকে না, গতকালকের দিনটা আমার এত ভালো কাটছে, মানে হাসি আনন্দে খুব ভালো কাটছে আমার দিনটা। আর আমার মনটাও খুব ভালো ছিল। আর আমি রিস্কায় বসে এত হাসতেছি কারণ আমার দুইটা ফ্রেন্ড আমার পাশাপাশি ছিল, ওরা এক্সের হাসাহাসি কথা বলতেছিল। আর এর জন্য আমার খুব হাসি পাইতেছিল। কিন্তু রৌদ্রটা এত বেশি ছিল, আমার পুরো মাথার উপরে ছিল। আমার মাথাটা মানে ক্ষণিকের ভিতরে ব্যথা শুরু হয়ে গেছিলো। আমি হুক উঠাই নাই, সবসময় হুক উঠাই রিস্কায় দেখি সবাই চলাফেরা করে, বাট আমি হুক উঠে চলাফেরা করাটা একদমই পছন্দ করি না। আর কোথায় যাইতেছি সেটা যদি এখনই বলে দিই তাহলে সারপ্রাইজ নষ্ট হয়ে যাবে। একটু তো ধৈর্য রাখুন, কোথায় যাইতেছি আর যেখানে যাচ্ছি এই লোকেশনটা কিন্তু কমপ্লিটলি আমাকে আমার তানভীর ভাই দিছিল। আর এখন যে কলেজটা দেখছি এই কলেজটা কিন্তু সবাই চেনে, বরিশালে যারা আছে তারা সবাই চেনে। এটা হলো বিএম কলেজ। খুব সুন এই কলেজে পড়াশোনা করব। আর ইনশাল্লাহ যদি একটা ভালো রেজাল্ট করি তাহলে আমি বিএম কলেজে ভর্তি হব। বিএম কলেজে আমি পড়াশোনা করব। আর বিএম কলেজে পড়ার ইচ্ছা আমার ছোটোবেলা থেকে। আর আমার ইচ্ছা আছে আমি ল নিয়ে পড়ব, যার জন্য আমার পড়াশোনা অনেক করতে হবে, অনেক স্ট্রাগল করতে হবে। আর এদিকে আমার ভাই দুজন আমাকে রেখে আগে চলে যেতেছে। আমি ওদেরকে ডেকে বলতেছি, এই কিছুদিন পর কিন্তু আমাদের এই কলেজেই ভর্তি হতে হবে, কারণ আমরা সবাই একসাথেই ভর্তি হব। আর এই যে দেখেন আমার কি অবস্থা হয়ে গেছে, রোদে আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। এক পর্যায়ে আমি বিরক্ত হয়ে গেছি। আর এই জায়গাটা হলো কাউনিয়া বেসিক। আমি এই জায়গাটার লোকেশন এক্স্যাক্টলি বলতে পারতেছি না, যতটুকু শুনছি অতটুকু বলতে পারছি। আর আমি এখানে এক দুবার আসছিলাম, মেলা দিছিল এইখানে, বাণিজ্য মেলা, তখন আসছিলাম। আর এই লোকেশন অনুযায়ী এখন আসছি। আর লোকেশনটা তো আমি আগেই বললাম যে আমাকে আমার বড় ভাই তানভীর ভাই বলছে যে এখানে কাশফুল হয়েছে। আর সবাই যেহেতু কাশফুলে যে ছবি টবি দিতেছে, আপলোড করতেছে, তাহলে আমি কেন বাদ যাবো, তাহলে আমাকেও তো দিতে হবে। এর জন্য আমি চলে গেলাম। আর আমি কাশফুলে যাই ছবি তুলবো, আমার ভাই বাদ যাবে, এটা তো হবে না। তাই আমি আমার দুটো ভাইকে নিয়ে নিছি। আর এরা আমার ভাই ফ্রেন্ড সব। আমার আরও একটা ফ্রেন্ড আছে রবিন, ও কিন্তু আমার আরও একটা ভালো ফ্রেন্ড বললেও ভুল হবে, আমার ভাই। এরা আমার বিপদে আপদে সবসময় থাকে। আর এখন আমাকে তানভীর ভাই জিজ্ঞেস করতেছে কোন লোকেশনে যাবেন, কোন সাইড দিয়ে যাবেন, কোন সাইডে গেলে আমরা ভালো পারফেক্ট ছবি তুলবো। আর আমরা শুধু ছবিই তুলি না, সাথে আমি ড্রোনও নিয়ে গেছি। ড্রোনের ভিডিও আমাকে একটু সময় দিতে হবে, ড্রোনের ভিডিও আপলোড হবে, জাস্ট একটু ধৈর্য রাখেন। আর আমি কিন্তু অলরেডি একটা রিলস আপলোড করছি, আপনারা দেখছেন, আমি একটা ছোট্ট রিলস আপলোড করে দিছি। আমরা একটা ফাঁকা জায়গায় খুঁজতেছি যেখানে আমরা ছবি তুলতে পারবো এবং কি ড্রোন নিয়ে সব ভিডিও নিতে পারবো এবং ফোনে কিছু ভিডিও নিতে পারবো, সেরকম একটা জায়গায় যাচ্ছি। বাট ওরকম প্লেস পাচ্ছি না, কারণ সব জায়গায় এত ভিড় ছিল। কেউ ফ্যামিলি নিয়ে আসছে, কেউ বাচ্চা নিয়ে আসছে, কেউ কাপল আসছে, কেউ বন্ধু বান্ধব আসছে। আর ম্যাক্সিমাম অনেকেই হোয়াইট কালারের শাড়ি পরছে, কেউ রেড পরছে, কেউ থ্রি পিস পরে আসছে, যে যার মতো আসছে, কেউ প্রাইভেট কারও নিয়ে আসছে। মানে প্লেসটা খুব সুন্দর ছিল আর পরিবেশটা আমার কাছে খুবই ভালো লাগছে। অত বেশি লোকজন ছিল না, অল্প কিছু ছিল, তাও মিডিয়াম ছিল। যাক, এক পর্যায়ে আমরা একটা ফাঁকা জায়গা খুঁজতেছি যে এখানে আমরা দাঁড়াবো বা বসবো। আর আমি বারবার বলতেছি, ভাই আমি একদম কোথাও একটু দাঁড়াবো, কিছু ছবি তুলবো। মানে এত কাশফুল দেখে আমার মাথা পুরো ঘুরে গেছে। আমি তো কাশফুলের মাঝখানে যে একটা দৌড় দিতে চাইতেছি, আমি সেটাই আর কি বলতেছি যে ভাইয়া আমি কিন্তু তার নই, কাশফুলের মাঝখানে যে একটা দৌড় দেবো। তানভীর ভাই হাত জায়গায় বলতেছে, ওকে বোন, সমস্যা নেই, তুমি দিও একটা লাভ। আর যেহেতু অনেক দিন পরে শাড়ি পরছে, আমি কিন্তু শাড়ি সবসময় সচরাচর পরি না, মাঝে মাঝে পরি, তাই অনেক দিন পরই আমার এই শাড়িটা পরা হয়েছে এর জন্য। আর এর আগেও আমি এই শাড়িটা একবার পরছি, বাট তখন অতটা বেশি আমি একটা ছবি তুলি নাই বা ভিডিও নিই নাই। তো সেকেন্ডবারের মতো আবারও পরলাম। আর এই শাড়িটা এই পরিবেশের সাথে একদম মিলে গেছে, কারণ যেহেতু শাড়িটা আমার সাদা, আকাশটা নীল,
তো মিলে তো গেছি, এর জন্য সেই চিন্তা করে এই শাড়িটা পরা, যেহেতু আজকে কাশফুলে যাব, কাশফুল দেখতে যাব, কাশফুলের বাগানে চলে যাব, তো আমার এই শাড়িটা তো পরতেই হবে। আর ওখানে অনেকেই রেড কালার, কেউ হোয়াইট কালার, কেউ আকাশি কালারের শাড়ি পরে আসছে, আর সেখানে আমি দুটো কম্বিনেশন করে পরছি, তো ভালো না। যাই হোক, আমরা কিন্তু প্লেস খুঁজতেছি কোথায় বসে আমরা ছবি তুলবো, কোথায় দাঁড়াবো। আমার আর বসে থাকতে ভালো লাগতেছে না। আর ফাইনালি আমরা একটা জায়গা পেলাম। আর এই যে দেখেন, আমার আবির স্যার আর আমার তানভীর ভাই, এরা কিন্তু ভিডিও এরাও করছে, বাট ততটা ভালোভাবে করতে পারে না। আমি কিন্তু পৌঁছাইনি ভিডিওর মাধ্যমে। যাই হোক, এই যে দেখেন, খা খা রোদ্রুটা কিন্তু সেই ছিল। এটা ছিল ভিতরের পরিবেশটা। আর আমি ভিতরে কিন্তু অনেক লড়াই করে ঢুকছি। এই যে দেখেন, আমি ভিতরে কীভাবে সব ভেঙে চুরে আমি ঢুকছি, ঢুইকে একটা দৌড় দিছি যে কাশফুল, এটা দেখে আমি একটা দৌড় দিছি। এই যে দেখেন, আমি এখনই একটা দৌড় দেবো, মা এত কাশফুল। আর আমি কাশফুল দেখে তো আমি বলছিলাম যে আমি কাশফুল দেখে একটা দৌড় দেবো, আর ভাইয়া দেখলো যে হ্যাঁ, আমি হাত পাও ছড়াই একটা দৌড় দিছি কাশফুল দেখা। আর একটু একটু ঘেমে যাইতেছিলাম, যাই হোক, বাতাস আসে। আর খা খা রোদ্রে আমার অবস্থা দেখছেন কি হয়ে গেছে, আমার পুরো মেকআপ গইলা যাইতেছে, জাস্ট জোকিং। আর এখানে বসে আমি অনেক রিলস নিচ্ছি, ছবি নিছি এবং ড্রোন ভিডিও নিছি। ড্রোন ভিডিওগুলো আপলোড করব, ওগুলো অনেক ওগুলোতে অনেক সুন্দর আছে। বেশি সুন্দর হলো আমি ম্যাক্সিমাম ভিডিও নিছি সম্পূর্ণ কাশফুলের ভিডিও নিছি ড্রোন দিয়া। আর ভিতরে কিন্তু অনেক লোকজন ছিল, আমি ভেঙে ভেঙে কাশফুল ভেঙে ভেঙে ঢুকতেছি। আর আমার এগুলো ভাঙতে একদম ইচ্ছে করে না, বাট ভিডিওর ক্ষেত্রে, ছবির ক্ষেত্রে কিছু তো করার নাই, নিতে হবে। আর অনেককেই দেখি কাশফুল ছিঁড়া নিয়ে যায়, নিয়ে কি করে ওগুলো ফালাই দেয়, কি দরকার। এইখানে আমার আর তানবীরের, তানবীর না, আবিরের সাথে ঝগড়া লেগে গেছে। আমি একবার কিন্তু ওরে এখান দিয়ে ফালাই দিছি, ও আবার আসছে, আমি ওরে আবার ফালাই দিছি। আর এখানে মানুষজন বেশি হওয়ার কারণে আমি এখান থেকে এখন বের হয়ে যাব। আমি বলতেছি এখান থেকে আর কোনো ছবি নেব না, কোনো ভিডিও নেব না, এখন বাইরে যাব, বাইরে থেকে কিছু ছবি নিব, কিছু ভিডিও নেব, আর ড্রোনের ভিডিও নেব। তো ওকে ভাইয়ারা বলতেছে ওকে ফাইন, তাহলে এখান থেকে বের হয়ে যাই, চলো এখান থেকে বের হয়ে আমরা বাইরের সাইড থেকে ভিডিও নেই। এখান থেকে বের হয়ে আমরা একটা অন্য লোকেশনে যাইতে চাই, যেখান থেকে আমি কিছু আরও রিলস ভিডিও নিতে পারি, আরও কিছু ছবি নিতে পারি এবং ড্রোনের ভিডিও তো নিব। আর এই যে দেখেন আমার কি অবস্থা, কারণ রোদে অবস্থা খুব খারাপ হয়ে গেছিল, কিন্তু রৌদ্রটা যখন কাশফুলের উপরে পড়ে তখন কাশফুলগুলো সোনালি কালার লাগতেছিল, আর খুব বেশি ভালো লাগতেছিল। আর এই সাইড থেকে আমি আমার নিজের কিছু ভিডিও নিয়েছি, নিজের কিছু ছবি নিয়েছি, আর একটা লং ভিডিও নিয়েছি শুধু ড্রোনের জন্য। আর সাইডে আমার ভাইয়ারা তো আছি, এই যে দুই ভাইয়া আছে, তাদেরকে তো রাখছি, তাদেরও কিছু কিছু ভিডিও আমি করে দিছি, ছবি তুলে দিছি, ভিডিও করে দিইনি, বাট দুই ভাইয়ের দুইটা ছবি তুলে দিছি। একজনের পছন্দ হয়েছে, আর একজনের পছন্দ হয় না, বাট যাই হোক, পছন্দ অবশ্যই হতে হবে, যেহেতু বোন ছবি তুলে দিছি। আর এই যে দেখেন কি পরিমাণে রৌদ্র। আর আমরা যখন ড্রোনের ভিডিও নিয়েছিলাম তখন আমাদের দিকে সবাই তাকাইছিল। আর এই যে দেখেন তানভীর ভাইকে, তাকেও ক্যামেরায় নিয়ে আসছি আর হাসা দিছি, কারণ এখানে আমি তাকে মজাদার একটা কথা বলছিলাম তখন। এই যে দেখেন ক্যামেরা পাই আইসেই ভাইয়া পুরো স্টাইল দেওয়া শুরু করছে, ভাইয়া কিন্তু অনেক স্মার্ট বোঝাই গেছে। যাই হোক, এরপর আমরা কিন্তু ওই দিন খুব মজা করছি, অনেক মজা করছি গতকালকে। আর গতকালকে আগেই বললাম দিনটা আমার খুব ভালো ছিল, আমার ফ্রেন্ডরাও অনেক মজাদার কথা বলতেছিল। আর বেশি করে আবির ভাই গতকালকে যে ধরনের কথা বলছে তাতে আমার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে। আমি একদম পুরো দিনটা হাসাহাসি করছি, অনেক হাসাহাসি করছি। আর এখান দিয়ে আমরা ড্রোন নিয়েই কিছু একটা বলতেছিলাম, আর ভাইয়া তো আছেই, সেটার ভিডিও স্টোরিতে অলরেডি আপনারা দেখছেন যে আমরা কি বলছি, সেইখানে বৈশা ক্যামেরা দেখে তারা টাটা দেওয়া শুরু করছে। যাই হোক, আমরা ভাই বোন একসাথে থাকলে আমরা অনেক মজাদার কথা বলি। আর যারা ভিডিও করছে, হৃদয় ভিডিও করছে, হৃদয় অনেক কষ্ট করছে, ধরতে গেলে যে ছবি তোলে, যে ক্যামেরা আছে ম্যান, তার বেশি কষ্ট। আর এই যে আমাদের ড্রোনটা দেখছেন, ড্রোনটা মেইনলি বললাম তো শুধু কাশফুলের জন্য নেওয়া হয়েছে, কারণ আমি পুরো কাশফুলের একটা ভিডিও নিতে চাই। আর ওই যে বললাম যে ক্যামেরাম্যান যে ছবি তোলে, যে ভিডিও করে, তার তো অনেক বেশি কষ্ট হয়, সে বলে এরকম হতে ওরকম হতে, আমাদেরও একটু কষ্ট হয়ে যায়, কিন্তু তার বেশি কষ্ট হয়। আর এখান থেকে আমি একটা লং ভিডিও নিছি নিজের ড্রোনের জন্য, এবং নিজের রিলস তো নিয়েই নিছি। একটু অপেক্ষা করেন, আমি দিব, যেহেতু কাশফুলের ভিডিও আপনাদের কাছে আপলোড করছি, ড্রোন ভিডিও নিজের রিলস ভিডিওটা অবশ্যই শেয়ার করবো। আর রিলস তো অলরেডি একটা শেয়ার করে দিছি, আরও একটু ধৈর্য ধরেন। আর এখান থেকে একটা কাশফুল ছিঁড়তে আমার এত কষ্ট লাগছে, এত বেশি খারাপ লাগছে।
আমি কিন্তু কাশফুল ছিঁড়তে চাইনি, কিন্তু আমার কিছু করার নেই, আমি একটাই ছিঁড়ছি। পরে আমরা চিন্তা করলাম এখান থেকে বের হয়ে যাব, কারণ এখান থেকে যত ভিডিও যত যা আমরা নিছি, ড্রোনের ভিডিও যখন করছি তখন অনেক লোকজন আইসা জড়ো হয়েছিল, এর জন্য অত বেশি একটা নেই যতটুকু নিছি অতটুকুই এনাফ। এখন চিন্তা করলাম আমরা এখান থেকে বের হয়ে যাব, এখানে আর থাকবো না। আর এই যে লাস্ট মুহূর্তে আমি তানভীর ভাই আর আবির ভাইকে বললাম যে চলো এখান থেকে বের হয়ে যায়, এখন সন্ধ্যা হয়ে আসবে, তো এখন থাইকা আর লাভ নাই, চলো বের হয়ে যায়। আর এই যে দেখেন আমার কি অবস্থা, আমার প্রচুর মাথা ব্যথা করতেছিল, কারণ রৌদ্রের কারণে আমার অনেক মাথা ব্যথা করতেছিল। আর আজকের ভিডিওটা কেমন হয়েছে, কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন, কোন জেলা থেকে দেখতেছেন, এটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার ভিডিওতে যদি কোনো কথায় ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।